10:30 বাজে তো তোমাদের দেখালাম। 10:30টার সময় খেতে বসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের আর মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর শাশুড়ি খাচ্ছি, মানে খাবো। তো চলো কি কি খাবো দেখাই তোমাদের। এই যে ভাত বেড়ে নিচ্ছে, মাম্মামকে দিয়েছিলাম হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ। আর দেখো গরমে বিধ্বস্ত অবস্থা, এখনো পর্যন্ত চুল ফুল আঁচড়ানো হয়নি, কারণ গরমে না। ওটা তো মান্না থালাটা, কারণ গরমে একেবারে জামা কাপড় কেচে কুচে, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সব বাথরুমে ভিজিয়ে রেখে এসেছি। সব জামা কাপড় কেচে কুচে, না কাচার আগে চুলটা আশ্রয়নি, কেচে একেবারে গা ধুয়ে একেবারে তখন বিছানা নিয়ে নি। দেখো ভাত, আলুটা খেয়ে নেব, তো ওই জন্য আগে খেয়ে নিই। প্রতিদিনই এরকমই হয়, কারণ 6:30 নাগাদ একটু ঘুম থেকে উঠি, কারণ সারা সকাল থেকে যা চলে। ঘুম থেকে উঠে তারপরে সন্ধে দিই, তারপর মাম্মামকে খেতে দিই, চা ফা খাওয়াই, খেতে খেতে ধরো 7:15-20 বাজে। তারপর তো ছোটো তো বদমাইশি করে বসে থাকে, বদমাইশি করে ঠিকঠাকভাবে লেখে না, ওই জন্য বেশি আরও দেরি হয়ে যায়। আর দেখো কি কি খাচ্ছি, সাদা ভাত তো তোমাদের দেখালাম, আর মা কালকে ডাটা আলুর তরকারি দিয়েছিল। এ দেখো ডাটা আলুর তরকারি। তো চলো ডাটা আলু তরকারি দিয়ে খাওয়া স্টার্ট করা যাক। আর মায়ের মাছের ঝোল আছে। তবে এখনো খাওয়া দাওয়ার পরে এখনো রান্নাঘরের অনেক কাজ আছে। জল ঢালি বালতিতে, ওই দেখো পিছনে একটা লাল ড্রাম দেখতে পাচ্ছ, ওই লাল ড্রামটা একটু জল আছে, ওটা বালতিতে ভরে নিয়ে তবে সকালে আবার রান্নার জল আনতে হবে। তারপর কালকে কি যেন কাটলে ওটা, পেঁপে না, পেঁপে আর আলু তরকারি করব, সেটাও কেটে রাখা হয়ে গেছে, জল দিয়ে ভেজে একবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর উচ্ছে কাটা আছে, উচ্ছে ভাজবা, ডিম ভাজা, ব্যাস। আর কালকে বুধবার, বুধ বৃহস্পতি শুক্রবার হয়ে মাম্মামের স্কুল ছুটি পড়ে যাবে। তুমি কি ফোনে কথা বলছো? হ্যাঁ বলছি, তুমি কি ফোনে কথা বলছো? একটুখানি জল দাও তো, একটু মিশিয়ে ভালো করে, একটু পাঞ্চ করে যাবে, একটু মিশিয়ে জল দাও তো, একটু পাঞ্চ করে দেবে। গ্লাসে ঘটিতে যেটাই পারবে সেটাতে দিয়ে দাও। ঠান্ডা বেশি নয়। দেখো আজকেও আমি সকালবেলা করেছিলাম, গরম জল বালতি থেকে দাও। আজকেও সকালবেলা করেছিলাম আমি বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল, এই যে ছোটো ছোটো আলু দিয়ে, ওটা একটুখানি ছিল, কারণ 1 পিস মাছ আছে, কারণ মাম্মামকে মাছ ভাজা করেছিলাম, ভুলে ঝোলে দিয়ে ফেলেছি, সেটা আজ দেখি খাবো রান্নাঘরে রেখে দেবো। আর মাও এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, ব্যাস ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার থালাটা এগো,
তোমারটা জ্যান্ত মাছের লেজা আছে। আমারটা লেজাটা এই যে কাটা পোনা হয়ে গেল। জ্যান্ত মাছের লেজা আমার খুব একটা বেশি ভালো লাগে না। জ্যান্ত মাছও শুধু ওই চারা পোনা ছাড়া কিছু ভালো লাগে না সেরকম। কাটা হয় খুব। হ্যাঁ আমার আজকে যে বেগুন দিয়ে ঝোলটা করেছে, আজকের ঝোলটা ভালো হয়নি খেতে। আগের দিন এটা ভালো হয়েছিল, আজকে তাড়াহুড়ো ছিল তো ঠিকঠাক ভাবে কষতেও পারিনি। আলুগুলো সেদ্ধ হতে, এবার 12টা বাজতে 10 তখনও আমার গ্যাস করা হয়নি। যা হয়েছে হয়েছে। মাও এখানে কিচ্ছু দেয়নি। মাও মানে ঝোলের মধ্যে পেঁয়াজ কুচানি দিয়েছে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আদাও দিচ্ছে না এখন রান্না। আদা দেখো সব রান্নাতে ভালো লাগে না। মা শুধু মনে টমেটো দিয়েছে নাকি কি জানি না, টমেটো তো নেই। তোমার লাগবে না তো ভাত? ঠিকঠাক চাল নেওয়া হয়েছে। সকালবেলা 3 জনের আমাদের পুরোপুরি মাথা কাটাকাটি 1 কৌটো নি, রাত্রেবেলা 1 কৌটো কম। আর যদি ও না খায় তাহলে আরো কম। এক পাশ খেয়ে হয়ে গেল, এক পাশ খেয়ে হয়ে গেল। ঝোলটা বেশ ভালোই হচ্ছিল খেতে। পেয়ে গেছে।
তো দেখো বন্ধুরা একদম প্লেট ফাঁকা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে উঠবো, উঠে বাসন টাসন মাজবো, তারপরে চুল বাঁধবো, কাচবো, তারপর একদম ফ্রেশ হয়ে আবার তারপর আসবো। কারণ দেখো এখন চেহারার দুর্গতি কি অবস্থা, এখনো চুল বাঁধা হয়নি। সেই স্নান করার পরে চুল আঁচড়েছিলাম, তারপরে আর চুল আঁচড়ানি কি বলতো, চুলগুলো ছোটো 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 কাটা, তো আগে থেকেই বিনুনি বেঁধে রাখলে এই পাশ দিয়ে ও পাশ দিয়ে ও পাশ দিয়ে বেরিয়ে যায়, ওই জন্য একেবারে চুল বেঁধে তারপর শুয়ে পড়ি, তারপরে সারা রাত্রি যাওয়া হবে চুলে। আর ওদিকে শাশুড়ি এরকম সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও কমপ্লিট হয়ে গেছে। তো চলো, সকালবেলা থেকে একটুখানিও সময় পাইনি ভিডিওর সামনে আসা, কারণ সকালে মাম্মামকে স্কুলে দিয়ে আসি হচ্ছে 8:40 নাগাদ বেরোই। এবার স্কুলে যাই, অতটা দূর যাই, মোটামুটি 20-25 মিনিট, আধ ঘন্টার কাছাকাছি লাগে। তারপরে স্কুলে গিয়ে মাম্মামকে ড্রপ করে দিয়ে তারপর 5 মিনিট একটুখানি দাঁড়াই, কারণ এত রোদের মধ্যে দিয়ে যাই, মানে মাথাটাও ঘোরে। তারপরে এবার যদি আসার পথে যদি আবার কিছু ফুচকাচ কেনা থাকে, যেমন একটু আজকে মাম্মাম যদি রাত্রিবেলা দুধ দিয়ে রুটি খেতে, একটু কলা নিয়েছিলাম। তারপরে ঠাকুরের ফুল ছিল না, বাবা প্রতিদিন ফুল দেয়, কিন্তু এখন মানে বাড়িতে টগর ফুল ফুটছে না সেরকম, 1, 2, 3টে ফুটছে, এরকমভাবে আর কি দেবে ফুল নিয়ে আসতে। তারপর যদি কোনো দোকানে যাওয়া থাকে সেসব করতে করতে অনেক সময় লেগে যায়। তারপর এসে আবার আজ ভিডিও করেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো কী কী জিনিস কিনেছি, সেসব তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর ওইসব করতে করতে সকালবেলা এখন একটুও টাইম হয় না। আবার যখন মামামের স্কুল ছুটি পড়ে যাবে, শুক্রবার হয়ে মামামের স্কুল ছুটি পড়ে যাবে, তখন একেবারে ভিডিও একদম কন্টিনিউ সকালবেলা থেকে যেরকম পারবো সেরকম চালু করব। তো চলো বাসন মেজে নিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে কি একদম ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে ভালো করে মুখে ক্রিম ট্রিম মেখে তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, খাওয়াটা একটু মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, কারণ লেজা ফেজা খেতে একটু তো সময় লাগে, ওই জন্য অতক্ষণ ধরে সময় কী করবো, ওই জন্য ভিডিওটা কাট করে দিয়েছিলাম, আবার পরে এলাম। তো চলো একদম আসবো হচ্ছে একদম ফ্রেশ হয়ে যখন আসবো তখন। তো চলো, দেখছিস ওকে, দেখি ওর মুখটা দেখি, স্কেচ পেনগুলো কে কিনে দিয়েছে? আর দেখো বন্ধুরা, গা হাত পা ধুয়ে চলে এসেছি, এখানে গামছাটাও মেলে দিয়েছি, আর দেখো এসি চালিয়ে দিয়েছি। আর খেতে বসেছিলাম কখন বলো, 10:30, আর এখন বাজে কটা দেখো, 11:35 অলরেডি হয়ে গেছে। আর আমার এখানে পুরোপুরি আমি রেডি। তার আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তা নাহলে দেখাতে পারে, এই দিকটা দিয়ে দেখা যাবে না। দেখো এসির হাওয়াটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তোমাদের দাদাভাই আসবে, আর ও আবার একটা কোলবালিশ নিয়ে আসে। দেখো ও এখন ওই ঘরে আছে, ছোট ঘরে, আর এখানে দেখো একটা কোলবালিশ, 2টো কোলবালিশ, মানে এইটুখানি বিছানার মধ্যে 3 জন মানুষ প্লাস 3টে কোলবালিশ। তো যাই হোক, এখন মাম্মামের বাচ্চাকে আঁকছে। একটা ডল ছোট্ট, কে দিয়েছিল ভাই ফোটাতে? কে তোর বাবা? মায়ের বাবা। আচ্ছা। আর দেখো একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি দেখো বন্ধুরা। এটা ভাই ফোটাতে মায়ের বাবা দিয়েছিল, আর এইটা তো ছেলে, সেই জন্য খুঁটিটা কোথায় গেল, ছিঁড়ে ফেলে পড়ে গেছে। তুমি ছিঁড়ে ফেলেছো? হ্যাঁ, আর এই গানটা মেয়ের জামা পরে গেছে, সুন্দর লাগছে দেখতে। আমার শুধু মেয়েই ভালো লাগে। আর দেখো একদম ফ্রেশ হয়ে গেছি। কি হলো দাঁড়াও, চুল বাঁধাও হয়ে গেছে, চুল বাঁধাও হয়ে গেছে, টিপ পরে নিয়েছি, ভালো করে সিঁদুর পরে নিয়েছি, মুখে নাইট ক্রিম মেখে একদম ফ্রেশ। এখন একদম দেখে পড়ে তখন কিরম বিচ্ছিরি লাগছিল দেখতে। তো যাই হোক, একদম রাত্রিরে চুল টুল বেঁধে বিছানায় শুয়ে পড়বো, ব্যাস। বিছানা দেখো করাও হয়ে গেছে, আর এসি চালানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো কাচলাম, তার আগে চুল বাঁধলাম, তোমাদের তো বললাম। তারপরে একদম ফ্রেশ। কি করছিস? থুতু দিয়ে কি করছিস? তো চলো, সকালবেলা তো ভিডিও করার সময় হয়নি, ওই জন্য খেতে খেতে একটুখানি ভিডিও করলাম। তারপরে একদম রাত্রিবেলা ফ্রেশ হয়ে শুতে যাওয়ার আগে, আর এই নাইট ড্রেসটাই আমি পরি যখন রাত্রিবেলা শুই, এই নাইট ড্রেসটাই পরি।
এটাই প্রতিদিন থাকে আমার। আবার সকালবেলা উঠে আবার এটা কেচে দেবো, বাসি থাকবে, আবার স্নান করার সময় একটা কাচবো, এই করতে করতে 2-3টে মোটামুটি নাইটি হয়ে যায় আমার দিনে। তো চলো, ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন গুড নাইট। 11:45 মতো বাজে। কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও। আর আমার ফেসবুকে একটা নতুন পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে, সেই পেজটাকে প্লিজ তোমরা ফলো করে দিও যারা যারা আমায় ভালোবাসো। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।